হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে বেশ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, পরে অবশ্য রোদ উঠে গিয়েছিল। তো এখন সকাল 9টা মতো বাজে। এখন আমি আমার বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিচ্ছি। মোটামুটি 15 দিন অন্তর আমি বিছানার চাদরটা চেঞ্জ করি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার কিন্তু স্নান হয়ে গেছে। এখন এইভাবে বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়ে আমি যাব সকালের খাবার বানাতে। তো মোটামুটি হয়ে গেছে। তারপর এই যে আপনাদের দাদা ভাই আম নিয়ে এসেছে, মানে আমার কাকা আম পাঠিয়েছে, সেই আমটাই ও আনতে গিয়েছিল। আমার শাশুড়ি মা আমগুলো খুলে রাখছেন, কারণ না হলে গরমে আমগুলো নষ্ট হয়ে যাবে। তো এইগুলো কি আম আমি ঠিক ভালোভাবে জানি না, এটা পাঠিয়েছে। তারপর পাঠিয়েছে আমার পছন্দের নাকফজলি। কাকা প্রতি বছরই আমাদের জন্য আম পাঠায়। মা সবগুলো বাঁশের ঝুড়িতে করে রাখছিল। বাঁশের ঝুড়িতে আম নাকি অনেক বেশি ভালো থাকে। তো তারপর ছিল ল্যাংড়া আম। 3 রকমের আম দিয়েছিল। তো তারপর সকালের খাবার বানাতে এসেছি, মানে কালকের অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল, সেগুলো দিয়েই আমি আর কি ভাত ভাজা করে খেয়ে নিচ্ছি। সকালের খাবার শেষ করে আমাদের বাড়ির সামনেই একটা বাড়ি আছে, এই দিদির বাড়িটা। দিদি এখানে সুন্দর রান্না করে, খুবই ভালো লাগে দেখতে, মনে হয় একটা গ্রাম্য পরিবেশে রান্না হচ্ছে। আমি প্রতিদিন সকালেই আসি ওখানে। তারপর ভিডিওটা করছি অনেক পরে, মানে একদম বিকেলবেলা আমি এসেছি আমার মাসি শাশুড়ির বাড়িতে। তো দুজনার কাণ্ড দেখেন কি করছে, ওয়ালে এরকম কাটাকাটি। তো মামি বলেছে যে আজকে না খেয়ে যেতে দেবে না, সেজন্য আমি মামিকে একটু রসুন ছিলে দিচ্ছিলাম। আর মামি যে কলার মোচা দিয়ে কি একটা বড়া বানাবে বলল, তো সেগুলোই মামি সব রেডি করে নিয়েছে। আর এভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছে। বড়াটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল, একদম আনকমন একটা জিনিস আমি খেলাম আজকে। তারপর পোলাও হবে, পোলাও রান্নার প্রস্তুতি চলছে। আর এদিকে হচ্ছে খাসির মাংস। এই যে মামি হাই স্পিডে রান্না করছে। মুরগি হচ্ছে এখানে। রান্নাগুলো খুবই সুস্বাদু হয়েছিল। তারপর এইটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। রান্নাগুলো এত ভালো হয়েছিল খেতে, কি আর বলার। এটা কিন্তু আমাদের রাত্রের ডিনার ছিল। খাবার শেষ করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের তো রাত 11টা বেজে গিয়েছিল। তো এই যে আমার দেবর, সে বসে খাচ্ছে। আর তারপর আমরা বেরিয়ে গেছি বাসায় আসার জন্য। রাস্তায় একটাও রিক্সা নেই, কিছু নেই। তো আমরা হাঁটতে হাঁটতে একদম পায়রা চত্বর পর্যন্ত এলাম। এটাই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।